বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা নবীকে মহব্বত করো, কবরে আরাম পাবে। তোমরা নবীর সুন্নাতকে মেনে চলো, কবরে শান্তি পাবে। তোমরা নবী মুস্তাফাকে মহব্বত করো, কবরে শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ অনেকে আমার মা বোনেরা আছেন, আমি মায়েদেরকে বলতে চাই, মা ও মা জননী, নারী যদি হতে হয় তো খাতুনে জান্নাতের মতো নারী হয় নাকি গো ভাই? জি, খাতুনে জান্নাতের মতো নারী হও। আর যেই খাতুনে জান্নাত জীবনে কোনোদিন ছেলেদের মুখ দেখেনি, যেই খাতুনে জান্নাত জীবনে ছেলেদের মুখ দেখেনি, মা ফাতেমার চেহারাও কোনো পুরুষে দেখেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আর আমাদের ঘরের মা বোনেরা এক একটা সিরিয়াল কাজা করে না, ঠিক না? কি গো, এদিকের মা বোনেরা ভালো। আমি মায়েদের জন্য চারটা মশলা লিখেছি। এক নম্বর মশলা হচ্ছে কি জানেন, যে নাইটি পরা যাবে কিনা। দ্বিতীয় নম্বর মশলা হলো মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না। তিন নম্বর হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না। আপনাদের এলাকাতে হয় কি গো? হয়। আমাদের মুর্শিদাবাদে খুব হয় বাবা। চাচা পকেটে 500 রেখেছে, বুঝলেন, 200 টাকা গায়েব করে নিয়েছে। গায়েব যখন হয়ে গেছে, চাচা চার দোকানে গেছে, পকেটে হাতে দেখছে 200 টাকা গায়েব হয়ে গেছে। আচ্ছা যাই তুই লিয়েছিস 200 টাকা, তুই মাঠে মাঠে ফেলে চলে জানে, কিন্তু লিয়েছে দাদি পকেট মেরেছে, বুঝতে পারলেন না? জি। তো 4 নাম্বার হচ্ছে যে মহিলাদের কোন পোশাক পরবে, কোন পোশাক পরলে নামাজ হবে আর কোন পোশাক পরলে নামাজ হবে না, নাকি বলছেন? শুনতে রাজি আছেন তো ভাই? জি। 5 নাম্বার হচ্ছে মহিলাদের কপালে এবং ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, কপালে টিকলি দেওয়া যাবে কিনা। এখন বহুত মহিলারা বাবাজি এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, বুঝলেন, একবার বাজে যুবক ছেলেকে পাগলা করে দিয়েছে, ঠিক না? আজকে দেখেন এই মেলা বসিয়েছে, এই মেলাতে দেখেন হাজার হাজার মহিলা, হাজার হাজার যুবক ছেলে মেলাতে টাইম পাস করে, কিন্তু জান্নাতের বাগানে এসে বসতে পারে। যার দিলেতে নবীর মুহাব্বত আছে, ওই ব্যক্তি কখনো মেলাতে ঠেলা খেতে পারে না। যেই মা খাফার জান্নাতের মা নারী, ওই মহিলা কখনো জান্নাতে আপনার মেলাতে ঠেলা খেতে পারে না, এই জান্নাতকে ফেলে রেখে। কি বলছেন? একটু কথা বলেন না ভাই। উনাকে তুলান, একটু ঝুলছে মনে হয়। আমার সামনে ঢুললে কিন্তু আমি সব একবার সাপা সাপ বলে দেব ভাই, নাকি বলছেন? বাবাজি মুসলমান আসুন, আমরা সকলে নবীর উম্মত, আমরা সকলে এই জান্নাতি বাগানে বসে আছি। যতক্ষণ বসবেন ততক্ষণ নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় কোনো দালালি কথা হবে না, সব সময় দলিলি কথা দেব আমরা। এটাই হচ্ছে সুন্নিদের পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক না? এটাই হচ্ছে সুন্নিদের পাওয়ার। একবার দুরূদ করুন বাবাজি, তারপর আমি ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলবো নাকি? শুনতে রাজি আছেন? জি। মানুষগুলোকে একটু বসাতে হবে, তো ওর জন্য নাত গেলে একটু বেশি পড়ছে সামনে, দেখি বুঝছেন? আর যার দিলতে নবীর মুহাব্বত বাড়া, ওরাই হচ্ছে নাতের পাগলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে
জোর হবে না যারা নবী আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু নবীর জুলুসে দেখলে বুঝে বোঝা যায় নবীর দিওয়ানা দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোর বলুন বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকের চল বাবা আগে যাই আমরা নবীকে মহব্বত করব জশ্ন ঈদ মিলাদুন নবী পালন করব আমরা নবীকে মহব্বত করব নবীর প্রতি দরুদ পড়ব আমরা নবীকে মহব্বত করব এ বাবা মুসলমান ভাইরা আমরা নবীর প্রতি সালাত ও সালাম পড়ব এটাই বাবা সুন্নিদের পর ঠিক না জি আজ কোন বক্তা যদি বলে যে নবীর জশ্ন ঈদ মিলাদুন নবী করা যাবে না কোন ব্যক্তি যদি বলে নবীর প্রতি দুরূদ কিয়াম করা চলবে না ওকে জুতার বাড়ি পিটতে হবে বুঝতে পেরেছেন কিছু জুতার বাড়ি ওকে পিটতে হবে আচ্ছা নবীর প্রতি সালাম পড়া কি আচ্ছা আমরা নবীর প্রতি সালাম পড়ি আচ্ছা এটা কি গান গাচ্ছি আমরা না এটা জোরে বলেন না আমরা পড়ি কি ইয়া নবী সালাম আলাইকা পড়ি না জি আজ কিছু দল বোঝে তোমরা যে নবীর নামে কিয়াম করো নবী কি শুনতে পায় আরে বোকা নবী আমার মদিনা থেকে দেখতে পায় জোরে বলে আজ এই জান্নাতি বাগানে কতজন মহিলা বসে আছে কতজন আমার যুবক ভাইরা বসে আছে সব আমার নবী দেখতে পাচ্ছেন সুবহানাল্লাহ ঠিক না বাবা যে মুসলমান এক ওয়াহাবি আমাকে বলছে মৌলভী সাহেব কৃষ্ণনগর থেকে জালসা করতে গেছিলাম তো বলছে মৌলভী সাহেব আপনারা যে নবীর প্রতি দুরূদ পড়তে নবীকে শুনতে পায় আমি যে 100 বার পাই এটা আল্লাহর কোরআনের দলিলের কথা জোরে বলে সুবহানাল্লাহ আচ্ছা আপনারা কি শুনতে চান জি কোরআন থেকে দলিল নিতে চান জি এক ওয়াহাবি আমার সঙ্গে চ্যালেঞ্জ করছে যে আপনি কোরআন থেকে প্রমাণ দিতে পারেন যে নবী দুরূদ সালাম শুনতে পায় নবী জশ্ন ঈদ মিলাদুন নবী দেখতে পায় যদি আপনি প্রমাণ দিতে পারেন তাহলে সুন্নি গ্রহণ করব আমি তাকে বললাম ভাই শোনো আমরা নবীর প্রতি দুরূদ কিয়াম করি নবী শুনতে পায় বলে জোরে বলে সুবহানাল্লাহ আমি তাকে বললাম বলে ভাই চলো কোরআনের ভিতরে যাই ওই ভাইটাকে বললে ভাই তুমি তোমাকে যদি কোরআন থেকে দলিল দিতে যদি পারি তুমি কি সুন্নি গ্রহণ করবা সে ওয়াহাবিটা বলতেছে বলে আমি সুন্নি গ্রহণ করব তখন আমি বললাম বলে ভাই কোরআন শরীফের মধ্যে চলো ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাযীর করে আল্লাহর কোরআনে বাবাজি বলতেছে নবী কো দুনিয়াতে হাজির ও নাযীর করে পাঠিয়েছে তাইলে বলুন আমার নবী যে এই জায়গাতে হাজির ও নাযীর আছে কিনা কি গো যারা বিশ্বাস করবে না সেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো ঠিক না কোরআনকে অস্বীকার করলো চল বাবাজি মুসলমান ভাইরা আরেকটা দলিল দিন বাবা ওয়াহাবিটাকে বললাম বলে ভাই দেখো আমার আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাযীর করে পাঠিয়েছি এবং আমার নবী দুরূদ কিয়াম শুনতে পায় কিনা চলো আমি তাকে বললাম ভাই কোরআন শরীফের ভিতরে চলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আন-নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার আল্লাহ বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে আল্লাহ কোরআনে বলছে প্রত্যেকটা মুমিনের আচ্ছা মুমিনের আত্মার চাইতে আত্মা কোথায় আছে ভাই কি গো আমার আল্লাহ বলছে আত্মার চাইতে আমার নবীর নিকটে আছে তাহলে জোর হবে না সুবহানাল্লাহ আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে তাহলে বলুন নবীর প্রতি সালাম করলে নবী শুনতে পায় কি পায় না কি গো আমার ওয়াজ কি বুঝতে পারছেন বাপ ঈমান আকীদা তাজা করা ওয়াজ যদি বুঝে আমল করতে পারেন খোদার কসম করে বলছি মরার পরে জান্নাতি জি তাইলে বাবাজি এখানে বোঝা গেল যে আমার নবীর প্রতি দুরূদ কিয়াম করলে আমার নবী শুনতে পায় আমার আল্লাহ তো বলেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতো নবী আমার নিকটে আছে জি নিকটে নাই কেউ যদি বলে যে নাই তাহলে সেই ব্যক্তি কিন্তু তার প্রতি ফতোয়া করবে কাফেরের ফতোয়া
কেন বলেন তো? আল্লাহর কোরআন বলতেছে আর বলছে যে নাই, তাহলে কোরআনকে অস্বীকার করলো, আর কোরআনকে অস্বীকার কান্নাওয়ালাদেরকে বলা হয় কাফের। বুঝতে পেরেছেন কিছু? আসুন বাবাজি, একজন ব্যক্তি বলছে মৌলভী সাহেব আপনাদের অসুবিধা হচ্ছে কি বাবা? জি একটু বুঝাচ্ছি, আমাদের ঈমান আকীদা আগে দরকার আছে, জীবনে আগে নয়। ঈমান আকীদা যার তাজা হবে মরার পরে ব্যক্তি জান্নাতি হবে। এক ওয়াহাবীর সঙ্গে বাবাজি চ্যালেঞ্জ করেছিলাম, বলছে শুনেন, ও বলছে যে হুজুর আপনার ইউটিউবের মধ্যে ওয়াজ শুনেছে, আমাকে বলছে কি শুনেছেন? বলছে আপনি বলছেন নবী আমাদের মতন না। আমি বলছি হ্যাঁ নবী আমাদের মতন না। এই আমাদের মতন নবী, এটা জোরে বলেন না। নবী কি আমাদের মতো? নবী আমাদের মতো না। তখন ওয়াহাবিটা যে হুজুর আল্লাহর কোরআন বলেছে, বলে কি শোনাও, যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমি ওকে বললাম যে ভাই এই আয়াতটা কখন নাজিল হয়েছে জানো? ওয়াহাবিটা বলছে আমি জানি না। আমি তো জানি না কখন আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল। আমি তাকে বললাম ওয়াহাবি তুমি ভালো করে শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন কোরআনে আয়াতটা নাজিল তখন করেছিল মক্কাবাসীরা যখন নবীকে পাগল বলতে লাগলো, মক্কাবাসীরা নবীকে জাদুকর বলতে লাগলো, মক্কাবাসীরা নবীকে জিন বলতে লাগলো, আমার আল্লাহ বলছে বলে হাবিব গো আমি কোরআন থেকে আয়াতে কারিমা নাজিল করে দিলাম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও গো নবীজি উনাদেরকে জানায়া দেন তোমরা কেউ ভয় করো না, তোমাদের মতো একজন আমি। আল্লাহ বলছে তোমাদের মতন একজন আমি। আচ্ছা মতন বলেছে, কিন্তু নবী আমাদের মতন না। এখন আপনাকে কি বলে বোঝায় বাবাজি মুসলমান, কি বলে বোঝায়? এটা আপনার চাঁদি, কি গো এটা বুঝবেন ভালো করে। এটা কিসের কালার? এটা কথা বলেন না। রূপা মানে চাঁদি। দেখতে গোটা চাঁদি লাগছে না? অরিজিনাল কি চাঁদি? জি অরিজিনাল চাঁদি না, চাঁদির মতো দেখতে কিন্তু চাঁদি না। একটু ভালো করে বুঝবেন, এখানে কিন্তু আপনার পয়েন্টের ওয়াজ। আল্লাহ বলছে হাবিব আপনি ওনাদেরকে বলে দিন তোমাদের মতো নবী, কিন্তু নবী আমাদের মতো নয়, চাঁদির মতো দেখতে। অরিজিনাল কি গো? অরিজিনাল চাঁদি নয়। তোমার আল্লাহ ওটাই বুঝেছে তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো নয়। জোরে বলে ওই ব্যক্তিটা বলছে হুজুর আমি আপনার ওয়াজে বিশ্বাস পেয়ে গেলাম, আমি এখন সুন্নি গ্রহণ করলাম। জোরে বলেন জি। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, কখনো দালালি কথা বলি না, সব সময় দলিলি কথা বলবো। আর ওয়াজ শোনার পরে ইনশাআল্লাহ বাড়ি যেতে যে আপনার যদি মরণ হয়ে যায়, খোদার কসম করে বলতেছি মরার পরে জান্নাতি। বুঝতে পেরেছেন কিছু? জি আসুন, আমি বলতে চাইলাম এখানে যে আমরা এই জায়গাতে জান্নাতি বাগানে যতদিন বসে থাকবো আমার নবীজি দেখতে পাই কি পায় না? আল্লাহর ফেরেশতারা উপস্থিত আছে না নাই? তাহলে বাবা যে আল্লাহর ফেরেশতারা নবীগণ দেখতে পায়, আপনি যদি এখন উঠে পালিয়ে যান তো নবী দেখতে পাবে না? পাবে না? জি তাহলে কেউ উঠবেন? কেউ উঠবেন? আর কেউ উঠবেন না? একটু হাত তুলে দেখান। কি গো উঠবেন? আমি বলেছি কে উঠবেন? হায় 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 বাবাজি মুসলমান, আমরা কেউ উঠতে চাই না, ঠিক না? আজ আপনি একটা কথা শুনুন, এই জায়গাতে যদি দুটো মেয়েদেরকে লাচাতেন, আচ্ছা বাবা এই জায়গাটাকে ফাঁকা থাকতো, কি গো ফাঁকা থাকতো তো বাবাজি একটাই কথা আপনাদেরকে বলবো যে নবীর প্রতি দুরূদ পড়ুন, নবীর প্রতি সালাম পড়ুন, নবীকে বিশ্বাস করুন, নবীর প্রতি ঈমান, নবী এবং আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনুন। বেরাদার মরার পরে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ঈমান আকীদা যদি ঠিক না থাকে, তুমি যতই নামাজ পড়ো, যতই সিজদা করো, যতই রোজা করো, কিছু তো লাভ হবে না, ঠিক না? তাহলে বাবাজি এই ফ্যানটা আমাদেরকে ঘোরালো, বন্ধ করো একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাজি এখন কিছু বেধর্মীরা বলতেছে নবী নাকি চরিত্র খারাপ ছিল। জোরে কান নাউজুবিল্লাহ।
বলছে না, বলছে নবী চরিত্র খারাপ ছিল, নবী 10টা 15টা বিয়ে ছিল বাবা, যেটা বেধর্মীরা আপনার কল্পনা করতেছে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে আমার বান্দা বান্দীরা, আমার নবীকে দুনিয়াতে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আমার নবীর আদব চরিত্র ছিল হুয়াল কুরআন, কোরআনের মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে কাফের গণেরা বাবা দেখে দেখে কলমা পড়তো, এটাই ছিল আমাদের নবী। আমাদের নবী বাবা কাউকে জোর জবরদস্তি কলমা পড়ায় নাই, কি গো পড়িয়েছে বাবাজি মুসলমান। আমার নবীর আদব কত দেখেন বাবা, আমার নবী যে রাস্তা দিয়ে বাবা হেঁটে হেঁটে মসজিদে নববীতে যায়, একজন মহিলা আমার নবী মুস্তাফা রাস্তাতে বাবাজি আপনার লাড়ি ভুড়ি ফেলিয়ে দেয়। এক ইহুদির মেয়ে নবী যে রাস্তা দিয়ে যায়, তো বাবাজি ওই রাস্তাতে আপনার এক ইহুদির মেয়ে লাড়ি ভুড়ি ফেলিয়ে দেয়। একদিন ফেললো, দুদিন ফেলেছে, নবী আমার কিছুই বলে না। 3 দিন ফেলেছে বাবা, নবী আমার কিছু বলে না। বাবাজি 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, কিন্তু আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, একজন মহিলা আমার রাস্তাতে লাড়ি ভুড়ি ফেলতো, ওই মেয়েটা কোথায় গেছে বলো না, বলো না। উনি কি মারা গেছে না অসুস্থ হয়েছে? বাবাজি মুসলমান ভাইরা, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলাটা মারা যায় না, ওই মহিলাটা অসুস্থ হয়ে পড়ে আছে। আমার নবীজি বলতো, গো সাহাবীরা, চলো চলো ওই মহিলার কাছে আমাকে নিয়ে চলো। যখন বাবা আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে ওই মহিলার বাড়িতে গেছে, যাওয়ার পরে বলছে, বলে বোন আপনি কেমন আছেন বলুন না। বলে আমি তো ভালো নাই। বলে আপনি তো আমার রাস্তাতে লাড়ি ভুড়ি ফেরাতেন, তবে আপনি আমার সঙ্গে দেখা করতে কেন এসেছেন বলুন। আমার নবী বলতেছে, বলো শুনে নাও, শুনে নাও, তুমি লাড়ি ভুড়ি ফেরাতে আমার রাস্তাতে, এটা তোমার হলো কাজ, আর আমার কাজ হলো রোগী মানুষকে ভালো করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে তোমার কাজ হলো এটা, আর আমার কাজ হচ্ছে রোগী মানুষকে ভালো করা। জোরে বলে বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা যখন মাথাতে হাত বুলাইয়া দিল, আল্লাহর কি কুদরত, মহিলাটা বাবা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। ওই মহিলাটা বলছে, বলো গো নবীজি, আমি এক ইহুদির মেয়ে, আমি আর ইহুদি থাকতে চাই না গো নবী। আপনার কলমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবা রে, আমার নবী মুস্তাফা কাউকে বাবাজি জবরদস্তি করে বাবা কলমা পড়ানো। আমার নবীকে যারা দুঃখ দিয়েছে বাবাজি, তারাই নবীর খোঁজ করেছে। এটাই হচ্ছে আমাদের নবী। জোরে বলেন। তাহলে আমরা এই নবীর জন্য কি 2 ঘন্টা বসতে পারি না জান্নাতের বাগানে? বলেন, বসতে পারি কি পারি না? ইনশাআল্লাহ নবীর জন্য জান জীবন দিতে রাজি, নবীর জন্য সারা রাত জাগতে রাজি, তবে কিন্তু বাবাজি জান্নাত থেকে যেতে রাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা খালা শুনেছেন, মা রাতের বেলা মা জননী, আপনারা খাতুনে জান্নাতের মতো নারী। চলুন আজ আপনাদের সম্মুখে এমন একটা ঘটনা ধরবো বাবা, একটু মন দিয়ে শুনতে হবে। শুনবেন তো? যেরকম বাবা নবী মুস্তাফা যখন দুনিয়াতে ছিলেন, যখন নবী আমার দুনিয়াতে ছিলেন, তবুও কিন্তু কাফেরের দলেরা নবীকে ছাড়ে নাই। নবী দুনিয়া থেকে পর্দার আড়াল হয়েছে, তবুও ইহুদি কাফেরেরা নবীজির লাশটাকে চুরি করার কল্পনা করেছিল। বুঝতে পেরেছেন কিছু? এই একটা বাবা ওয়াজ করলে পরে একটু বুঝে শুনে ওয়াজ শুনবেন, দেখেন সুবহানাল্লাহ বলেন। বুঝতে পেরেছেন? এক বক্তা ওয়াজ করছে, বলছে পাখি দিয়ে আসমান দিয়ে পাখি উড়ে গেল, বলছে সুবহানাল্লাহ, বলছে মরে গেল, বলছে সুবহানাল্লাহ। সব যাতে একটু বুঝে শুনে সুবহানাল্লাহ বলতে হবে, ঠিক কি না? সুবহানাল্লাহ বলে নেকি আছে। আমার নবীজি বলছে, কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে, তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেনা, আমার নবীর মতো বাবা কেউ হতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, আমার নবীর মতো কেউ হবে না দুনিয়া
মদিনাতে। তাই বাবা আপনার কবিতে বলতেছে, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না। আচ্ছা, জিও জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, ঠিক না? অসুবিধা কিছু না, সবাই শোনার জন্য এসেছে, ঠিক না বাবা? আচ্ছা বাবা চলুন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আরে মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোর করুন বাবাজি মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরা, আমার নবীর একজন বাবা আশিক ছিল, আল্লাহর নেক বান্দা। বাবাজি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করতো না, 5 ওয়াক্ত নামাজ কাজা করতো না, জীবনে বাবা মিথ্যা কথা বলতো না। তার নাম হলো বাবাজি নুরউদ্দিন গাঞ্জি। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নেক বান্দা, খাস বান্দা নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাবাজি নবীকে স্বপ্নে দিদার করবে, আল্লাহর কাছে দোয়া করছে। জোরে বলো তাহাজ্জুদের নামাজ পড়ে নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি দুকান হাত তুলে বলছে, আল্লাহ গো, আমি নবীকে একবার স্বপ্নে জানো দিদার করতে পাও। বাবাজি দোয়া করার পরে যাই নামাজে আপনার ঘুমায়া গেছে। ঘুমায়া যাওয়ার পরে বাবাজি মুসলমান আমার নবীজি স্বপ্নই দিদার করতেছে। স্বপ্নে যখন মামা দিদার করো, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তুমি আমাকে স্বপ্ন দিদার করতে চাও? আমি স্বপ্নতে তোমার মাঝে এসেছি। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ওগো নবীজি, ওগো দয়ার নবীজি, আপনাকে স্বপ্নই দিদার করার জন্য খোদার কাছে দোয়া করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী বলতেছে, গো নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আমি মদিনাতে কে জানো আমাকে ডিস্টার্ব করতেছে, তাড়াতাড়ি করে মদিনাতে এসো। প্রথম স্বপ্ন দেখলেন, ঘুমটা ভেঙে গেল। আবার উঁচু করে নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি উঁচু বানিয়ে আবার 2 রাকাত নফল নামাজ পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুখানা হাত তুলে দিয়েছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আবার আমার নবীকে সবসময় দিদার করতে চাই। ওগো নবীজি, ওগো আল্লাহ, আমাকে নবীর সঙ্গে দিদারটা করায়া দিন। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি আপনার বিছানাতে শুয়ে গেছে। বাবা বিছানাতে শুয়ে যাওয়ার পরে আমার নবীজি আবার স্বপ্নই দিদার করতেছে। আমার নবীজি বলতেছে, গো নুরউদ্দিন জাঙ্গি, তবে শুনে নাও, মদিনাতে আমাকে 3 জন ব্যক্তি জানো ডিস্টার্ব করতেছে। মদিনাতে জানো আমার লাশ চুরি করার জন্য 3 জন ব্যক্তি এসেছে। তারা হলো ইহুদিদের দল, তারা হলো ইহুদি, আমার লাশ চুরি করার কল্পনা করতেছে। তুমি তাড়াতাড়ি করে মদিনাতে হাজির হও, হাজির হও। আবার যখন
নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি আপনার ঘুমটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে বাবাজি সোনা মানিকেরা অমনি বাবা ওযু বানিয়ে আবার 2 রাকাত নফল নামাজ পড়েছে নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি তো নবী মুস্তাফাকে স্বপ্নই দুবার দিদার করেছি ওগো আল্লাহ আল্লাহ আমি তো ঠিক কথা বুঝতে পারি না আল্লাহ গো আবারো নবীকে দিদার করায়া দিন জোরে বলুন না সুবহানাল্লাহ নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি তিনি কি করেছেন আবার দোয়া করার পরে যখন যাই নামাজে ঘুমায়া গেছে বাবাজি স্বপ্নতে আবার নবীজি দিদার করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীকে স্বপ্ন দিদার আমার নবীজি বলতেছে হে নুরউদ্দিন জাঙ্গি তবে শুনো গো শোনো মদিনাতে তাড়াতাড়ি করে এসো তিনজন ব্যক্তি আমার লাশকে চুরি করার জন্য তারা কল্পনা করতেছে তারা মাটির তলতল রাস্তা বানাতেছে এ নুরউদ্দিন জাঙ্গি তাড়াতাড়ি করে মদিনাতে এসো নুরউদ্দিন জাঙ্গি বলছো গো দয়ার নবীজি আমি তিনজন ব্যক্তিকে চিনব কেমন করে এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের যখন বাবাজি এই কথা বলার পর আমার নবীজি বলছো গো নুরউদ্দিন জাঙ্গি এই দেখো আমি তিনজনের চেহারা দেখায়া দিলাম জোর হবে না সুবহানাল্লাহ আমার নবী বলছো গো নুরউদ্দিন জাঙ্গি এই দেখো তিনজন ব্যক্তির চেহারা দেখে নাও আচ্ছা বলুন তো তাদের চেহারা গেলে কেমন ছিল জানতে রাজি আছেন